বন্ধুরা আবারও তোমাদের জন্য কিন্তু গুড নিউজ রয়েছে। আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে এবং শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি কিন্তু আরেকটি ভিডিও বানিয়েছিলাম মানে অন্য ডিস্ট্রিক্টের। তো আমি সেই ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম যারা যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে মানে ত্রিপুরার অন্য সব ডিস্ট্রিক্ট থেকে রয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য মানে তোমাদের ডিস্ট্রিক্টের নাম লিখে। তো অনেকেই সেখানে করেছো, তার মধ্যে থেকে যারা তোমরা আমি আবারও রিকোয়েস্ট করব সবাই তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের ডিস্ট্রিক্টের নাম লিখে, কেননা তোমাদের ডিস্ট্রিক্ট থেকে যখনই অঙ্গনওয়াড়ি সেন্টারের কোনো ধরনের নোটিফিকেশন আপডেট হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে, কী কী বিষয় রয়েছে সম্পূর্ণ বিষয়গুলো। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তার পূর্বে ছোট একটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওটি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে দেখুন সেখানে বলা হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার ডম্বুরনগর আইসিডিএস প্রজেক্ট তুইসা ধলাই ত্রিপুরা। তাহলে দেখুন এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে এই অ্যাড্রেস থেকে কিন্তু তোমাদের সেখানে যে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি মাস্টার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল 5 সেপ্টেম্বর 2024 এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল এবং এই বিজ্ঞপ্তি কিন্তু খুবই একটি সুন্দর নোটিফিকেশন এবং এই নোটিফিকেশনটির মধ্যে সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখবে যারাই তোমরা আবেদন করবে। প্রথমে দেখতে পাচ্ছ সেখানে ফাইল নাম্বার, নেক্সট দেখতে পাচ্ছ সেখানে নোটিফিকেশনটি ডিটেলস বলা হয়েছে। নোটিফিকেশনটি শুরুতেই বলা হয়েছে তোমাদের কিন্তু সেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হবে। তোমাদের কিন্তু কোনো ধরনের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে না, তোমরা ডাইরেক্টলি ওদের অফিসে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে এবং যে অফিসের মধ্যে গিয়ে ফর্মটি জমা করবে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের সেখানে পোস্ট নেম বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে এবং সেখানে ভ্যাকেন্সি বলা হচ্ছে তোমাদের কিন্তু পিওরলি টেম্পোরারি বেসিকের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। নেক্সট সেখানে বলা হচ্ছে যারাই তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু একটি বায়োডাটা প্রেসক্রাইবড ফরম্যাট কিন্তু সেখানে বলা হয়েছে, বায়োডাটা ফর্ম নিয়ে কিন্তু তোমরা সেই যে অফিসটি বলা হয়েছে সেই অফিসের মধ্যে কিন্তু গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হবে এবং যে অ্যাড্রেসে জমা দিতে হবে তাও আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি। এবং আরেকটি বিষয় সেখানে ক্লিয়ার করা হয়েছে তোমরা যারাই ফর্ম ফিল আপ জমা দেবে তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে তাও কিন্তু আমি এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে বলে দেবো। তাহলে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে রাখা হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম, নেক্সট বলা হয়েছে তোমাদের যে জিপি নাম বলা হয়েছে এবং ব্লকের নাম এবং সেখানে পোস্টগুলি। প্রথম যে সেন্টার নাম বলা হয়েছে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মানে অঙ্গনওয়াড়ি মাস্টারের পোস্ট রয়েছে। দ্বিতীয় দেখুন সেখানে অঙ্গনওয়াড়ি হেল্পার মানে অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। প্রথম যে অঙ্গনওয়াড়ি সেন্টারে সেখানে নাম বলা হচ্ছে দেবেন্দিপাড়া AWC মানে অঙ্গনওয়াড়ি সেন্টার। নেক্সট সেখানে যে ভিলেজের নামটি সেখানে বলা হচ্ছে, নেক্সট সেখানে ব্লকের নাম ডুম্বুরনগর এবং সেখানে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার একজন নিয়োগ করা হবে এবং অঙ্গনওয়াড়ি হেল্পার একজন নিয়োগ করা হবে এবং এক থেকে টোটাল কিন্তু তোমাদের 19টি অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে তোমরা কিন্তু তোমাদের সেই অঙ্গনওয়াড়ি সেন্টারটি অবশ্যই তোমরা দেখে নেবে, প্রতিটি সেন্টারের নাম কিন্তু সেখানে রয়েছে 19টি অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম কিন্তু এভাবে রয়েছে, তোমরা ভালোভাবে কিন্তু ডিটেলসে চেক আউট করে নেবে। তার সঙ্গে তোমাদের সেন্টার যে ভিলেজের নাম এই ভিলেজগুলোর নাম কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট দেখে নেবে। তার সঙ্গে তোমাদের সবার সেখানে বলা হয়েছে যারা আবেদন করবে তোমাদের ব্লকের নামটি কিন্তু সেখানে ডিটেলসভাবে তোলা হয়েছে। তাহলে আমি আরেকটি বিষয় জানিয়ে দিচ্ছি, যেমন ধরুন প্রথম যে সেন্টারের মধ্যে যারা আবেদন করবে সেখানে কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের পোস্ট রয়েছে মানে হেল্পার মাস্টার এবং হেল্পার করা হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ডাইরেক্টলি চলে আসবে। যেমন ধরো 7 নম্বর পোস্টের মধ্যে 7 নম্বরের মধ্যে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মানে অঙ্গনওয়াড়ি মাস্টারের পোস্ট নেই, শুধুমাত্র অঙ্গনওয়াড়ি হেল্পারের পোস্ট রয়েছে। এভাবে তোমরা কিন্তু তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে অথবা ভিলেজ রয়েছে সেই ভিলেজের মধ্যে কোন পোস্টটি রয়েছে সেই পোস্টের মধ্যে কিন্তু তোমরা আবেদন করে নিতে হবে। নেক্সট তোমাদের এলিজিবিলিটির মধ্যে কি কি রয়েছে সেটা দেখে নিচ্ছি। যারাই তোমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের মধ্যে আবেদন করবে মানে অঙ্গনওয়াড়ি মাস্টারের মধ্যে আবেদন করবে তোমাদের শুধুমাত্র যারা মাধ্যমিক পাস রয়েছে সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে। নেক্সট অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য আবেদন করবে যারাই তোমাদের শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো সেখানে সবাই আবেদন করে নিতে পারবে। তোমাদের এজ লিমিট রাখা হচ্ছে 18 থেকে 45 বছর অবধি আবেদন করতে পারবে। তোমাদের এসটি কাউন্ট করা হবে 5/9/2024 হিসেবে তোমাদের এসটি কাউন্ট করা হবে। তার সঙ্গে এজের রিল্যাক্সেশন রয়েছে 5 বছরের কিন্তু এক্সট্রা এজের রিল্যাক্সেশন রয়েছে। নেক্সট সেখানে বলা হচ্ছে নাম্বার 4 এর মধ্যে যারাই তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু এই বিষয়টা ইম্পর্টেন্ট। সেখানে বলা হচ্ছে যে মেরিটাল স্ট্যাটাস, সেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি ম্যারিড অথবা বিধবা
অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে যে তোমরা যারাই আবেদন করবে সেখানে কিন্তু শুধুমাত্র যারা ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরাই কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। সেখানে কিন্তু মেলরা আবেদন করতে পারবে না, মেলরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে না, শুধুমাত্র ফিমেল আবেদন করতে পারবে। এবং ফিমেলদের মধ্যেও যারা বিবাহিত রয়েছে তোমরাই সেখানে আবেদন করতে পারবে, অথবা যারা বিধবা রয়েছে তোমরাই কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। আনম্যারিড যারা ফিমেল রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে না। নেক্সট সেখানে 5 এর মধ্যে তোমাদের সিলেকশন প্রসেস বলা হয় যে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হবে। তাহলে তোমরা যে অ্যাড্রেসের মধ্যে গিয়ে ফর্ম ফিল আপ করবে এবং তোমাদের যে লাস্ট ডেট কি রয়েছে, কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে, তোমাদের ইন্টারভিউ কবে হবে, তোমাদের ডকুমেন্ট কী কী প্রয়োজন এবং তোমাদের বায়োডাটা ফর্মটি কীভাবে ডাউনলোড করবে তা কিন্তু সম্পূর্ণ ডিটেলসটি এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তাহলে বায়োডাটা ফর্মটি ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো tripurajob.in। তাহলে তুমি কীভাবে লিখবেন আপনারা www.tripura tripura job.in tripurajob.in তোমরা মোবাইলের মধ্যে লিখে নেওয়ার পর আমি যেভাবে লিখে সেমভাবে লিখতে হবে এবং স্ক্রিনের মধ্যেও কিন্তু এই লাইনটি রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ tripurajob.in ত্রিপুরা জব যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে আসবে। চলে আসার পর তোমরা সিম্পলি স্ক্রল করে একটু নিচে চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছ নিউ জব নোটিফিকেশন এবং সেকেন্ডে রয়েছে ত্রিপুরা জবসের মধ্যে প্রথম দেখতে পাচ্ছ সেখানে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024 ফর ভ্যাকেন্সি 25। এই যে প্রথম দেখতে পাচ্ছ সেপ্টেম্বর 8, 2024, তার মধ্যে সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেখানে ওপেন অপশনটি আসবে, ওপেনের মধ্যে তোমরা ক্লিক করবে। ওপেনের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে ত্রিপুরা জব সেখানে আবারও এই পোস্টটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর তোমরা একে একে কিন্তু প্রতিটি বিষয় সেখান থেকে দেখবে। দেখে নেওয়ার পর তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে। চলে আসার পর প্রথমে দেখুন দেখতে পাচ্ছেন সেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসিং স্টার্টেড ডেট। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে এই যে ডেটটি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসিং ডেট, মানে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে। তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রথম জমা দিতে হবে, ওদের অফিসে গিয়ে ফর্মটি জমা দিতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা রাখা শুরু হবে 9 সেপ্টেম্বর 2024 থেকে 20 সেপ্টেম্বর 2024 অবধি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি জমা দিতে পারবে এবং অ্যাপ্লিকেশন মোড কিন্তু অফলাইন, মানে ওদের অফিসে গিয়ে জমা দিতে হবে। তার সঙ্গে স্যালারি আমি বলেই দিলাম, যারা অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য তোমরা আবেদন করবে তোমাদের 5,000 টাকা পাবে এবং অঙ্গনওয়াড়ি মাস্টারের জন্য 8,000 টাকা প্রতি মাসে পেয়ে যাবে। তার সঙ্গে তোমাদের ক্যাটাগরি সেখানে বলা হচ্ছে অনলি ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরাই কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তোমাদের কিন্তু যারাই আবেদন করবে তোমাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন নেই, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তোমাদের এজ লিমিট 18 থেকে 45 বছর অবধি রাখা হয়েছে, তার সঙ্গে SC SC আরও 5 বছরের এক্সট্রা ছাড় রয়েছে। তার সঙ্গে তোমাদের টোটাল পোস্টের সংখ্যা রয়েছে 25টি এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে যারা আবেদন করবে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে এবং অঙ্গনওয়াড়ি হেল্পারে যারা 8 পাস হলেই আবেদন করে নিতে পারবে। তোমাদের সিলেকশন সেখানে বলা হচ্ছে ইন্টারভিউ মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। তাহলে যারাই তোমরা আবেদন করবে হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে আমি বলে দিয়েছি, দেখুন সেখানে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024, তার মধ্যে যারাই তোমরা আবেদন করবে অবশ্যই এই লাইনটি দেখবে। দেখুন ওয়াক ইন ইন্টারভিউর যে অ্যাড্রেসের মধ্যে ইন্টারভিউ দেবে এবং ফর্মটি জমা করবে, মানে অ্যাপ্লিকেশনটি জমা করবে, সেই অ্যাড্রেসটি হলো, আমি আবারও বলে দিচ্ছি, তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে না, তোমরা ওদের অফিসে গিয়ে জমা দিতে হবে। তাহলে তাদের অফিসটি হলো দ্য অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, দুম্বুরনগর, ICDS, গন্ধাতুইসা, ধলাই, ত্রিপুরা। এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে এই অ্যাড্রেসটির মধ্যে কিন্তু তোমরা গিয়ে তোমাদের ফর্মটি জমা দিতে হবে, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি। সেখানে আমি হাইলাইট করে দিয়েছি এই লাইনের মধ্যে, এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে জমা দিতে হবে। তার সঙ্গে যারাই তোমরা আবেদন করবে তোমাদের ডকুমেন্ট কী কী প্রয়োজন, অনেকেই সেখানে কনফিউশন ডকুমেন্ট কী কী দিতে হবে। প্রথমে রাখা হয়েছে তোমাদের সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টগুলো সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে। তার সঙ্গে 2 কপি তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে, মানে তোমাদের 2টি ফটো নিতে হবে এবং সেটা পাসপোর্ট সাইজ এবং সম্পূর্ণ নতুন হতে হবে। নেক্সট বলা হয়েছে 2 নম্বরের মধ্যে আধার কার্ড, রেশন কার্ড, 3 নম্বরের মধ্যে, 4 নম্বরের PRTC, 5 নম্বরের মধ্যে তোমাদের ROR প্রয়োজন এবং যারা বিধবা রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য এই 6 নম্বরটি, তাই আমি স্টার মার্ক করেছি। যারা অলরেডি বিধবা রয়েছে তোমাদের জন্য কিন্তু সেখানে বলা হচ্ছে ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ড ফর উইন্ডো অ্যান্ড 2 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, মানে যারা বিধবা রয়েছে তোমাদের হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেটটি দিতে হবে এবং সেটা রিসেন্ট পাসপোর্ট সাইজ 2 কপি ফটো দিয়ে দিতে হবে। নেক্সট সেখানে বলা হচ্ছে একটি ইম্পর্টেন্ট টাইম ডেট বলা হয়েছে, সেখানে যারাই তোমরা আবেদন করবে পরবর্তী সময় তোমাদের সেখানে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ ডেট রাখা হচ্ছে
26শে সেপ্টেম্বর তোমাদের সেই ইন্টারভিউ হবে সকাল 11টা থেকে, এবং 27শে সেপ্টেম্বরও তোমাদের কিন্তু সেই ইন্টারভিউটি হবে সকাল 11টা থেকে সন্ধ্যা 5টা অবধি তোমাদের সেই ইন্টারভিউটি হবে। তার সঙ্গে দেখতে পাচ্ছ নোটিফিকেশন, সেখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। তার সঙ্গে দেখতে পাচ্ছ সেখানে ক্লিয়ারলি সেখানে বলা হয়েছে বায়োডাটা ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবে। দেখতে পাবো বায়োডাটা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড, তার মধ্যে যে ক্লিক হেয়ার অপশনটি রয়েছে ক্লিক করবে, এই অপশনটির মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই বায়োডাটা ফর্মটি কিন্তু তোমাদের সামনে চলে আসবে সেখান থেকে ইজিলি, এবং এই যে অপশনটি রয়েছে সেখানে ডাউনলোড অপশনটি সেখানে চলে আসবে। ইজিলি ক্লিক করে সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে ইজিলি, একদম সম্পূর্ণ ইজিলি রয়েছে। তাহলে যারাই তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে, আমরা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথম আপলোড করে দিয়ে থাকি, তাই অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করে রাখবে। ফলো করার জন্য তোমরা নিচের দিকে চলে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ফলো অপশনটি রয়েছে, তার মধ্যে ক্লিক করে ফলো করে রাখবে। যখনই কোনো ধরনের আপডেট আসবে সঙ্গে সঙ্গে আপডেটগুলো পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তা কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, তোমরা যারা আবেদন করবে, এই যে বলা হচ্ছে 1 থেকে 19টি সেন্টারের নাম বলা হয়েছে এবং ব্লকের নাম বলা হয়েছে, ভিলেজের নাম বলা হয়েছে, তোমরা যদি এই ডিস্ট্রিক্ট অথবা ভিলেজের মধ্যে থেকে হয়ে থাকো তাহলেই কিন্তু সেখানে আবেদন করতে পারবে। আদারওয়াইজ ত্রিপুরার অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে সেখানে আবেদন করতে পারবে না। এবং যারা ত্রিপুরার অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে রয়েছো, তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবে তোমাদের সেই ডিস্ট্রিক্টের নাম অথবা গ্রামের নাম জানিয়ে দেবে। যখনই তোমাদের গ্রাম অথবা ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশন আসবে সঙ্গে সঙ্গে আমরা আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। এবং অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।